অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগিলে কেহ তোমার কেন্দ্রীয় নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেবের বাণী। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কারণ আমার ডাবুর আজকে ছিল বার্থডে। তো চলে যাব মন্দিরে, ওখানে সৎসঙ্গ দেব ডাবুর নামে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর সঙ্গে আছে বাবা, বাবু, ডাবু আর আমি। তাড়াতাড়ি করে চলে গেলাম, আন্টি আঙ্কেল পরে আসবে। তো এখন এখান থেকে যাব মিষ্টির দোকানে। বর কিছু মিষ্টি অর্ডার দিয়েছিল মন্দিরের জন্য, তো এখান থেকে নিয়ে নিলাম। অনেক লেট হয়ে গেছিলো, তাই আমি বাবু ডাবুকে নিয়ে চলে গেলাম মন্দিরে। বাবা গেছিলো একটু মার্কেটে, আর ডাবু দেখো বসে আছে, ও দেখছে। তো ফাইনালি গিয়ে মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে প্রার্থনাটা হয়ে গেছিলো, তো এখন সৎসঙ্গর জন্য রেডি করছে, আর ভোগ লাগিয়ে দিল ঠাকুরকে। আর আমিও এখানে ডাবুকে নিয়ে প্রণাম করে একটু খেলছি ওর সাথে। আর ও জায়গাটা অনেক খোলামেলা পেয়ে অনেক খুশি হয়ে গেছে, আর খালি হাঁটাহাঁটি করবে, সেটাও বসবে না। তো ওর দাদা ওর সাথে খেলাধুলা করছে আরও। তো এখানে আমিও ওকে নিয়ে এখন হাঁটাহাঁটি করছি। আরেকটা কথা কি, মনে যদি কিছু আশা থাকে, তো সেটা ভগবান আজকে না করলেও 5 বছরে হোক বা 10 বছরে হোক, সেটা পূরণ হবেই। তো সেরকমই আমার আশাটাও পূরণ হয়ে গেল। আমার ছোটোর থেকে ইচ্ছা ছিল যে ঠাকুরের দীক্ষাটা নেব। তো তখন মেয়ে ছিলাম, তো মা ওরা দীক্ষাটা দেয়নি। তখন বলতো বিয়ে না হওয়ার আগে দীক্ষা নিতে হয় না। তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে ছিল কুলুগুরু, তো কুলুগুরুটা নিতে পারিনি আমরা। তো গুরুদেব সব একই। তো আমারও মনে ইচ্ছা ছিল যে ঠাকুরের দীক্ষাটাই নেব। তো আর ছোটোর থেকে আমার দিদার সাথে আমি মন্দিরে আসতাম ঠাকুরের প্রার্থনা। আর বেসিক্যালি আমার ঠাকুরের প্রার্থনাটা অনেক অনেক ভালো লাগে, মানে কি বলবো। তো এখন কিছু ডাব্বুর জন্য করতে পারি না, তবুও মাঝে মধ্যে মানে চেষ্টা করি করার জন্য। তো তার জন্য মানে মনে আমার ছুটছিল যে ঠাকুরের দীক্ষাটা কেমনে নিতে পারবো, ওরকম করে কাউকে পাচ্ছিলাম না যে নিতে পারবো বলে। তারপর তো আমার বাবু দীক্ষা ছাড়াই কিন্তু জন্ম হয়ে গেছে। আমি দীক্ষাটা নিইনি বলে যে সন্তান গর্ভে থাকলে দীক্ষা নিতে হয়, কিন্তু আমি ওরকম করে পারিনি। তখন ওরকম কেউ বলারও ছিল না। তো বলবো না ভগবানের যা কৃপা, তো ওরকম করে আমি আঙ্কেল আন্টিদের বাসা ভাড়া আসলাম। তো এই আঙ্কেল আন্টি হলো স্বস্তিনী। তো এইখানে এসে আঙ্কেল আমাদেরকে যাজন করলো। তারপরে আমরা 2022 সনে 29 নভেম্বরে দুইজনে দীক্ষা নিই মন্দির থেকে। তারপর তো মনটা পুরো খুশি হয়ে গেছে। আরেকটা ঠাকুরের বাণীও আছে, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবীতি। তো ইষ্টভৃতিটা করতে হয়, বহুত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তো আমি ওরকম করে ঠাকুরের বিষয়ে জানি না, যতটুকু জানি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করবে। তো আমার ছেলেও যাতে ঠাকুরের কাছে বলি, আমার দুটোটা ছেলে মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে, আর কিছু চাই না, ঠাকুরের মতন চলতে পারে ভবিষ্যতে। কারণ আমি ঠাকুরকে পেয়েছি সেটা আমিই জানি, অন্য কেউ বলতে পারবো না। সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। তাই যাই হোক, এখন সব কিছু হয়ে গেছে। তারপর প্রসাদ নিয়ে আমরা ঘরে চলে আসলাম। এখন আমিও এখানে প্রসাদ নিচ্ছি, সবাইকে দেওয়া হয়ে গেছে। আঙ্কেল আন্টিও ঘরে চলে আসলো, বাবা প্রসাদ নিয়ে চলে গেল ঘরে। শাড়িটাও খুলিনি, কারণ একটু আমি রিলস বানাবো, আগে প্রসাদটা খেয়ে নিই তারপরে। তো আজকে অবধি ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই, জয় গুরু সবাই।